উচ্চ রক্তচাপ আর আমাদের হৃদরোগের সম্পর্কটা একটু খুব দারুণ সম্পর্ক, একজন আরেকজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ যদি থাকে, উচ্চ রক্তচাপ আমরা জানি যে দেখবেন যে 95% ক্ষেত্রেই কিন্তু কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, তাহলে ইডিওপ্যাথিক হলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই। এখন এই উচ্চ রক্তচাপ কি করে, হার্টের উপর কি ধরনের ইফেক্ট পড়তেছে? যখন প্রেশারটা বেড়ে যাবে আমরা বলি যে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স বেড়ে যায়। তো সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স 0 to 20 ডাইন উড ইউনিট হয়, এটা বেড়ে যায় অনেক। তো এখন হলো পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স যদি বাড়ে তখন হার্ট যে পাম্প করবে, হার্ট পাম্প করতে গেলে তাকে শক্তি বেশি দিয়ে পাম্প করতে হবে। এখন আসেন, হার্ট যদি সবসময় শক্তি খরচ করে, শক্তি খরচ করতে হলে হার্টকে কি করতে, মোটা হইতে হবে। তখন হার্টের মাংসপেশিগুলি মোটা হয়, প্রথম হলে হার্টটা মোটা হয়ে যাবে, যেটাকে আমরা বলি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বলি। এরপরে কি হয়, হার্ট যখন মোটা হয়, একসময় তো আর ফ্র্যাঙ্কস্টাইনিং ল যারা ডাক্তার তারা বুঝবেন যে একসময় হার্ট মোটা হইতে পারবে না, তখন হবে কি এটা ডাইলেট হওয়া শুরু হবে। তো ডাইলেট হলে হার্টটা হয়ে যাবে বড়, তাহলে হার্টটা এবার প্রথম হলো মোটা, এবার হয়ে যাবে হার্টটা বড় হয়ে যাবে হার্ট। তাহলে হার্ট যদি বড় হয়ে যায় হার্ট ফেলিউর দিকে চলে যাবে। এইবার আসেন যাদের উচ্চ রক্তচাপ থাকে, মেকানিক্যাল ইঞ্জুরির জন্য হার্টের রক্তনালীর যে ওয়ালটা থাকে, রক্ত ইঞ্জুরি হয়, ওখানে কোলেস্ট্রল যাবে, কোলেস্ট্রল জমার কারণে ওখানে প্ল্যাক তৈরি হয়। প্ল্যাক যদি তৈরি হয় তখন হচ্ছে কি হার্টের রক্তনালীতে ব্লক হবে। তাহলে দেখা যায় যে উচ্চ রক্তচাপের কনসিকুয়েন্সি কী হচ্ছে, হার্টের রক্তনালীতে ব্লকজনিত হৃদরোগ হচ্ছে, তাহলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা। তাহলে হার্টের রক্তনালীতে ব্লকজনিত হৃদরোগ, হার্ট অ্যাটাক। এখানে হচ্ছে হার্টের ওয়াল মোটা হয়ে যাওয়া, আবার হার্ট বড় হয়ে যাওয়া, যার জন্য হার্ট ফেলিউর। তাহলে দেখা যাচ্ছে যে উচ্চ রক্তচাপের কারণে হার্ট ফেলিউর, হার্টের ওয়াল মোটা হয়ে যাওয়া, হার্টের রক্তনালীতে ব্লক, হার্ট অ্যাটাক। তাহলে দেখা যাচ্ছে এইসব জটিলতাগুলো হচ্ছে। আবার লেফট এট্রিয়ামটা বড় হয়ে যায়, হার্টে লেফট এট্রিয়াম বড় হয়ে গেলে তখন এরিথমিয়া হয়, এট্রিয়াল ফিব্রিলেশন হয়, মানে হার্ট ফেলিউর রোগীদের, হার্ট হাইপারটেনশন রোগীদের এট্রিয়াল ফিব্রিলেশন, এটা হলো এক ধরনের ছন্দপতন বা এরিথমিয়া যেটাকে বলি আমরা, হার্টের অনিয়ন্ত্রিত গতি, এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়। তাহলে দেখা যাচ্ছে যে উচ্চ রক্তচাপ হলো এমন একটি রোগ যার কনসিকুয়েন্সি কিন্তু হার্টের উপর অনেক ধরনের প্রভাব বিস্তার করে এবং এমনকি মৃত্যুবরণের সম্ভাবনা থাকে। এবং যার জন্য আমরা উচ্চ রক্তচাপকে সাইলেন্ট কিলার বলে থাকি, এবং এটা একটা সাইলেন্ট কিলার, এখন নীরবে নীরবে হার্ট নষ্ট করে দিচ্ছে।